আদেশ শিবগুরু মহারাজের আদেশ আদেশ। पूरा खुल गया पूरा पूरा खुल गया। पूरा खुल गया। ত্রণ আদেশ শিবগুরুর আদেশ মহাকালীর মহামায়া আদ্যশক্তি আদেশ নাগমাতা মনসা পদ্মৈ নমো নমঃ ওম আদেশ নাগমাতা মনসা পদ্মৈ নমো নমঃ ওম আদেশ নাগমাতা পদ্মৈ নমো নমঃ আদেশ। ঠিক আছে নি পূজা? সব ঠিক আছে। মহাযজ্ঞ কিরম হয়েছে? অনেক ভালো। খুশি হয়েছে নি তুমি? আমি খুশি নাই রে। হ্যাঁ আমি খুশি নাই। কেরে? আমার শাখা সিন্দুর আলতা কিচ্ছু দেওয়া হয় নাই। দিছে তো হয়তো সিন্দুর আলতা গট হয় নাই বোয়া। কি দিছে গট? গট আবার বোয়াবি। গট কি দিছে? অত গেছিল গা বাড়িতে সুস্থ হয়েছে পরে দা 4-5 বছর তো অসুস্থ আসলো, এবার সুস্থ করছে পরে দা বাপ মারা নিচে এই গান নেওয়ানোর পরে দে জব টপ পূজাটা কিছু বদলি আছে অক্ষণ একবার। ঠিক আছে আমি ওরা তুই বয়াই দিমু গট। হ্যাঁ কেটে লাগবে তোমার শাখা আলতা আর ইয়ত আনছি সিঁদুর আনছে খালি তোমার শাখা কালকে বয়া দিয়ে এরপর আমি যাইমু। আমিও 1-2 দিনের ছুটি লিয়ে আইতে লাগছে কুয়ার থেকে, ছুটি নাই। ঠিক আছে এখন তুমি তোমার ইয়াত যাও, স্থানে যাও। আর কোনো কথা আছে তোমার? তাই জব করেনি তোমার ভক্ত? জব করেনি? করে ঠিক মতন করে না। ঠিক মতন করে না তাইলে কেমনি হইব? বুঝে না তো কিতা করমু হোক। গুরু তো মানছে সুস্থ হয়েছে বলদা, স্বামী স্ত্রী দুজনের গুরু মানছে হইলে কথা শুনে না তো। কথা না শুনলে তো তোমার কষ্ট না পাইব। বুঝে না জব না করলে কেমনি হইব? নাক মাথা ফরম হইলে গে আর নাক মাথা আইতে গেলে তো জব করতে হইব বেশি কইরা। অন্ত আগেতে সুন্দর হয়েছে আর তোমার একটু স্বাস্থ্যটা ফিরছে, আরও যত স্বাস্থ্য ফিরে সুস্থ নিরোগী থাকে তুমি আশীর্বাদ করো। আর অবস্থ মায়াটা না অল্প বয়সের, তুমি আমি না ডাকলে পরে দিয়া তুমি ইয়ে করবা না, ওর প্রতি উঠবা না। অনেক মানুষে অল্প বয়সের মায়া পাড়াতে অনেকে অনেক মন্তব্য করবো বুঝছো। যত মতো আমি না ডাকাইমু অত পর্যন্ত তুমি ওর শরীরের ভিতরে উঠবা না, ভাইবেশন করবা না। কারণ ওরও একটা কন্যা সন্তান আছে। কবশ্বরের তোমার মায়েরা 2.5 বছর একটা কন্যা সন্তান আছে, তুমি তো নিজেই বুঝো। ওদের বাড়িতে জাগরত আছি, অনেকে বিশ্বাস করে না আমারে। কে বিশ্বাস করলো না করলো কিচ্ছু আসে জানা। এরা কে এখানে কে কবিরাজি আর কি এখানে কেউ আইবার লেগে না। যার বুঝে পড়বো এই মাথার এখানে আইব, মনে মনে মানসা করবো, মানসা ফলবো। কেউ বিশ্বাস হোক আর না হোক এটা হলো যার যে মনের ব্যাপার। তবে ওই মায়েরা অল্প বয়সের মায়া, ওরও একটা কন্যা সন্তান আছে। যখন আমি ডাকাইব তখনই তুমি আসবাই, এর আগে ওর শৈল আসবা না। কারণ কেলিগা অল্প বয়সের মায়া অনেকে অনেক রকম কথা কইব, অনেকে বুতলাবাজি করতেছে কইব, অনেকে নানান মন্তব্য করব। তুমি আরো নাক মাথা পরে দে এর বংশগত ক্ষতি হইব মা। অনেক লোকে অনেক রকম তোমার নামে সমালোচনা করলে পরে দেয় এরই বাচ্চা ইচ্ছা সন্তানের ক্ষতি হইব। আমি চাই না কের ক্ষতি হোক। তুমি এলিগা অশৈল ইয়ে করবা না। যার বিশ্বাস হয় আইব, যার বিশ্বাস হয় আইতো না। আর আমি না খাওয়া পর্যন্ত তুমি অশৈলের ভিতরে আইবা না। শেষ আমি কি শের শ্বশুর শাশুড়ি যদি কয় আজকে ডাকাও, তাহলে আমি কুয়াইট থেকে আমার স্থানের থেকে ওরা এখান থেকে ট্রান্সফার করে দেবো, গদ্দির ট্রান্সফার বাস আসন্ন ইয়ে দিয়ে দিমু। আর জব যাতে করে এই আশীর্বাদ করবা। আর তুমি গাঁট রাখবা তোমার শূন্যমূন্য দিয়া, যাতে ওর যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে। যত বড় তান্ত্রিক মোল্লা উজাই মোল্লা যাতে ওর ক্ষতি না করতে পারে, নাক মাথারে বন্দি না করতে পারে, বুঝছো? মনে থাকবো না? ও ঠিক আছে তোমার স্থানে তুমি যাও।
জল সেটা দিয়ে দিচ্ছ লো জল লো হ্যাঁ না আর কোনো বুলটুটে আছে নি কোনো বুল না কালকে এক জোড়া শাখা আনতে পাঠাই দিয়ে সকালে তাহলে আমি থাকতে থাকতে বয় দেবো কারণ ওই জন পূজা পাইছে না অত মেন তো ও না ঠিক আছে আর এই তান্ত্রিকেরা দেয় না এই করছে ওখানে কিছু করতে চায়নি কিছু করতেছে না শিক্ষা পাইলিছে চেষ্টা করে মাঝে মধ্যে মাত হয় মা তো হয় চেষ্টা করে দেখো না স্যার তো তাহলে আমি তো বালা লাগে কিছু তান্ত্রিক মন্ত্রিক আসামের তান্ত্রিক হলে তো আরো বালা আমরা লড়তে বালা কিছু তো আর করতে পারতো না কিছু করতে পারবো না আমি আছি ঠিক আছে তুমি থাকলে দইছই আর কি তা সবরে রক্ষা করে যাবা তোমার যেহেতু স্থাপিত করছে নাক মাথা তুমি খাসা খাই লিবা তুমি তো খাসা না খাসা খাই লিবা সেটা একবারে উফরে দিয়ে বালা রাখবা তলে দিয়ে হাইলাও যে মানুষের ক্ষতি করব এর ক্ষতি তুমি করো তবে ওর যারা তান্ত্রিক পূজামূল্য আছে ওর সন্তানের প্রতি কন্যার প্রতি কি সন্তানের প্রতি ক্ষতি করবা না ওর ভুক্তভোগী যাতে ও ভুগে ওর লাগে ওর বংশগত যাতে না ভুগে বুঝাইতে পারছি নি জলদি শুন তো দিয়ে তুমি পাশে যাও ওখানে ফুলা ভানু এরম মোবাইলের আর দুষ্টামি না করলে তোমার সংসার দেখবা আনন্দ থাকতো না জিগাও তুমি জিগাও সন্তান আস্তে আস্তে সবই বুঝবো কিচ্ছু বুঝে না খালি দুষ্টামি করে পড়াশোনা দিয়ে কোনো মন নাই আস্তে আস্তে সব ঠিক হইব ঠিক আছে আমি বুঝাই দেব আমার বাড়ি তো শান্তি কে লাগি তোর বাড়ি তো শান্তি তোর বাড়ি কেমনে শান্তি গো মা তাদের কো মায়েরা কষ্ট হবে তোর বাড়ি একটা যজ্ঞ হরাইস কিছু করছে না বিরাম কিচ্ছু করছেনি তোর ফুলার উপর কোন বলে এত কথা শুনে পোলায় তো কেউ সঙ্গে কথা পায় না মা বাবা ভাই বোন কেউ সঙ্গে কোনো কথা পায় না তোর বউয়ে ফুলারে খাবার ঠিক না করছে খাওয়াইছিনি না খবর ঠিক আছে তোমার স্থানে যাও ভালোই বনি মা হও না মা ওখানে বিদায় দে ঠিক আছে মানে কষ্ট দেবে না ধীরে ধীরে অঙ্গ সারা যাও তোমার স্থানে যাও যাও তোমার স্থানে যাও সারা সারা অঙ্গ সারা তুরন তুরন অঙ্গ সারা যাও তোমার স্থানে যাও আদেশ শিবগুরু মহারাজের আদেশ আদেশ এখানে ভিডিও রাখছি নমঃ শিবা নমঃ শিবা নমঃ শিবা